সেটা একটু দেখার চেষ্টা করি। এবার যোগই করবে, কি বড় ভাই কি করবে? যোগই করবে, কিন্তু ফলাফল বিয়োগ ফলই আসবে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে -36 এই যে +36-এর 2s কমপ্লিমেন্ট করে যে মানটা পাইছো এটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। এর পরের ধাপে এর নিচের অংশ আমার এই জায়গায় স্পেস নাই, সো আমি এখানে মিশাই দিয়ে এর পরের স্টেপে আমি লিখতেছি কি দেখো। ওকে, তাহলে এই মানটা একটু মনে রাখতে হবে। তার প্রশ্ন মতে কি বলছিলাম? প্রশ্ন মতে হচ্ছে 48-এর প্রকৃত মান বের করতে হবে, পজিটিভ 48, এটা 48-এর প্রকৃত মান। ওই আগের মতো করে 48-এর বাইনারি বের করো। 48-এর বাইনারি যদি বের করি তাহলে 48-এর বাইনারি কি হবে? আচ্ছা, এই মানটা আমি মিশাই দিচ্ছি না। ওকে, এটা কিন্তু এর পরের ধাপে আমি লিখতেছি। 48-এর প্রকৃত মান হবে, 48-এর বাইনারি যদি বের করি তাহলে আসবে 11000। কয়টা জিরো? 4টা জিরো। 1 2 4 8 16 32 32 আর 16 48। ওকে, এই যে সংখ্যাটা কয় বিট হয়েছে বাইনারিতে, তুমি ক্যালকুলেটর প্রেস করলে এটা পাবা। ডেসিমেল সিলেকশন করো, 48 লেখো, বাইনারি ইকুয়াল দিয়ে বাইনারিতে প্রেস করলে তোমার অ্যান্সার আসবে 2 4 6 বিটের এই বাইনারিটা। কিন্তু আমি প্রকৃত মান নির্ণয় করতেছি, তার মানে রেজিস্টারে 8 বিট হতে হবে এবং সামনের ঘরগুলো 0 দ্বারা ফিল আপ করতে হবে, তার মানে পজিটিভ 48। অর্থাৎ আমরা ক্যালকুলেটর 48 দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর এই সংখ্যাটা জেনারেট করবে। এবার যখনই তুমি ক্যালকুলেটারে বা কম্পিউটারের মধ্যে -36 লিখবা তখন ক্যালকুলেটার খুব দ্রুততার সাথে, কিছুক্ষণ আগে যে আমরা কনসেপ্টটা করলাম এই কনসেপ্টটা ক্যালকুলেটার খুব তাড়াতাড়ি করে ফেলে। অর্থাৎ আমি যখনই -36 লিখব তখন এই যে কিছুক্ষণ আগে আমরা মানটা জেনারেট করে আসলাম এই মানটা কম্পিউটার স্টোরেজ হবে, অর্থাৎ সিপিইউতে চলে যাবে। ওকে, কন্ট্রোল প্রসেস ইউনিটে যাবে এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের মাধ্যমে সকল কাজ যোগের মাধ্যমে অ্যাডার এটা কাজটা সম্পন্ন করবে। ওকে, আই হোপ তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারতেছো। এই যে মানটা আমরা কিছুক্ষণ আগে জেনারেট করলাম এটা এর বরাবরে লিখবো, ঠিক আছে? 0 3টা 1 0 0। ওকে, ডান। পজিটিভ সংখ্যা প্রকৃত মান, আর ওই যে কিছুক্ষণ আগে +36-এর 2s কমপ্লিমেন্ট করে -36 পাইলাম, এটা পাশাপাশি বসাও। আর যে সত্যটা ছিল, চ্যালেঞ্জটা যেটা ছিল, যোগ করতে হবে। এখানে আমরা কি করব? যোগ করব। এখানে যোগ করব, আর এটা ডিসপ্লের যে অংশটাতে এখানে দেখবা তুমি ইন্টারেস্টিং ওয়েতে বিয়োগ ফলই চলে আসতেছে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে কত? সাম 0 ক্যারি 1। ওকে, ক্যারি 1, এই 1 আবারও 0, হাতে থাকে 1 0, হাতে থাকে 1 0। এই যে অতিরিক্ত একটা বিট চলে আসবে, খেয়াল রাখতে হবে। তাহলে রেজিস্টার আমরা ইউজ করতেছি 8টা, কিন্তু আমাদের হয়ে গেছে কত? 9টা।